দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাজধানী গড়ার প্রতিশ্রুতি দিয়ে দিনভর প্রচারণা চালিয়েছেন জামায়াত ও এনসিপি সহ ১১ দলীয় জোটের প্রার্থীরা। একই সাথে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তারা। তবে ভোটাররা, বিশেষত তরুণ প্রজন্ম বলছে, প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, এবার তারা ভোট দিবেন প্রার্থীর যোগ্যতা দেখে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন, প্রচারণায় ব্যস্ত ১১ দলীয় ঐক্যসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা। রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে এম.এ. কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ৫ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। এদিকে ঢাকা ১৪ আসনের জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেন। দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে। আমাদের রাজনীতি হবে কে কত বেশি মানুষের দোরগোড়া যেতে পারে, কে কত বেশি এই এলাকাবাসীর দুর্ভোগের সৃজনশীল সমাধান দিতে পারে, কে কত বেশি কাজ দিয়ে মানুষকে নিজের কাছে টানতে পারে। এটা হবে আমাদের প্রতিযোগিতার জায়গা। বিকেলে ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের পক্ষে প্রচারণা চালায় কর্মী সমর্থকরা। মিছিল করে গুলশান ১ এলাকায়। ১১ দলীয় জোটের বাইরে রাজধানীর নির্বাচনী প্রচারণায় ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে জয়ী হলে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এছাড়া জাতির মুক্তি নাই। প্রতিশ্রুতির ঝুলি নিয়ে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভোটারদের। তবে তরুণ ও সাধারণ ভোটাররা বলছেন নতুন এক বাংলাদেশের কথা। চাঁদা ও দুর্নীতিমুক্ত একটি দেশ দেখতে চান তারা। এখন চাই যে এমন কিছু আসুক যেটা সবার মাঝে যেন শান্তি আসে এবং সৎ এবং শিক্ষিত যোগ্যতা যারা ভিতরে আছে, আমরা তাকে ওনারা যেটা চাচ্ছেন আমাদের দিতে, আমরা চাই ওনারা যাতে সেটা মেক শিওর করতে পারে। এটাই আমাদের দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো যাতে একটু নিয়ন্ত্রণে আনতে পারে, যাতে আমাদের সাধারণ জনগণ যারা তারা যাতে একটু সুন্দর মতো জীবনযাপন করতে। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা নতুনভাবে আমাদের বাংলাদেশকে যে স্বৈরাচার পতন করে যে বাংলাদেশকে গঠন করতে চাচ্ছে, আমরা চাচ্ছি আমাদের দেশটা আরও সুন্দর হোক। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার নির্বাচন করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।